বাবা এখন দিনটা নরম করে ফেলা ভাই। আমি জানি এই মাহফিলে অনেক যুবক আছে জনম দুঃখিনী মা নাই, ঠিক না ঠিক? জনম দুঃখ মেয়ে বাবা নাই। ভাইরে এই যে 2 দিন আগে লঞ্চটায় আগুন লাগলো, আমি একটু আগেও বয়ানে বলে আসছি দাদা ভাই, একটা ছেলে লঞ্চের থেকে বাইসা যাওয়া একটা ছেলে সে হসপিটালের বেডে বইয়া কাঁদতাছে আর বলতাছে, স্যার আমি আর আমার স্ত্রী, আমার মাত্র 2-3 বছরের একটা বাচ্চা, আমার বিবি বলে আমারে বাঁচাইতে হবে না, তুমি আমার ছেলেটারে বাঁচাও। সাংবাদিক থেকে বলতেছে, স্যার আমার বিবি আমার বাচ্চাটা আমার বুকে উঠে দিয়েছে, আমার বিবি আমি দেখতেছি। আমি 2 তলায় ছিলাম স্যার, যেখানে ইঞ্জিন বাস্ট হয়েছে ওই সোজাসুজি আমরা ছিলাম ড্যাগের উপরে 2 তলায়। আমার পাও পুড়ে গেছে, শুনছো না তোমরা, শুনছো না? আমার পাও পুড়ে গেছে স্যার, আমার বিবির পাও পুড়ে গেছে গরমে। আমার বউ লাভ দেওয়ার আগে বলে তুমি আমারে বাঁচাইতে হবে না, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাও। আরে মারে ওই ছেলেটার সাক্ষাৎকার তোমরা শুনছো, বলে স্যার আমি আমার ছেলেটা না মেয়েটা মনে নাই, বাজান রে বুকের মধ্যে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিছে। ছেলেটা কান্দে আর বলে স্যার একটু পরে দেখি আমার সন্তানটা আমার হাতের মধ্যে নাই। জানি না এই বাচ্চাটা নদীর স্রোতে কোথায় চলে গেছে, কোন মাছের খামার হয়ে গেছে আমি জানি না। হে আমার বরিশাল বরগুনা জালকাঠির মেয়েরা, আমি তোর 2টা পাও ধরে বলে দেই রে ভাই, ওই বাচ্চাটা যদি তোর আর আমার হইতো কি করতি এখন বল। বাইরে ওই বাবাটার বুকের মধ্যে কত ব্যথা, সন্তানরে বাঁচাইবার লাইগা আগুনের দিকে ঝাঁপ দিয়া পানিতে বললাম, আরে যদি 2 জন একসাথে আগুনে পুড়ে মরিয়াও যাইতাম তাহলে মনরে বুঝাইতে পারতাম আমরা 2 জনই শেষ হয়ে গেছি। এই বাবা নদীর মধ্যে ঝাঁপ দিল, বাবা সন্তানটা হারাইয়া কাঁদে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, আমার ওই ভাইটা যদি বাইসা থাকে সারাটা জীবন তার সন্তান তারে ঘুমের ঘরে ডাকবে, আব্বা তুমি আমার পানির মধ্যে ছাইরা দিয়ে কই গেলে গো। শত শত মানুষ বাবা আগুনে পুড়িয়া কয়লা হয়ে গেল। আরে বাবা জানাজাটাও হইল না, শেষ গোসলটাও হইল না। ও আমার টাকার মালিক বাইরা, বড় লোক বাইরা, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই। একটা যুবকের খবর শুনলাম, আমি ভোলায় যাইয়া শুনলাম এই ছেলেটা ভোলার থেকে আসতেছিল বাবা বরিশাল হইয়া, তার শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিল ভোলা মাহফিলে যাইয়া আজকে শুনে আসলাম। ও বলে আর মার কাছে বলে আইছে, মার রে বাবা তুমি আমার জন্য দোয়া করো মা, আমি হয়তো ফিরে নাও আসতে পারি মা রে মা। বাবা আমাকে তোমরা মায়ের পাগল বক্তা কও, আমারে তোমরা গালি দাও, আমি বলে খালি ওয়াজে কান্দি। ও বাবা চোখের পানি ছাড়া আমার মাওলার কাছে কোনো দোয়া কবুল করানো যায় না বাবা। যুবক ভাই এখন রাত 12টার সময়, 11:30টার সময় আমার মাওলারে ডাক দে, ও
ওই ভোলার যুবকটা তার মায়েরে বলিয়া বরিশাল ঝালকাঠি বেড়াইতে আইছে, মা দোয়া কইরা আমি শ্বশুর বাড়ির থেকে লঞ্চে ঢাকায় যাবো। এ দাদা ভাই রে, এই ছেলেটার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে গেছে বাবা। এই ছেলেটা কি পানিতে পড়িয়া মরছে না আগুনে পুড়িয়া মরছে কেউ জানে না। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীর সবচাইতে বড় ইতিহাস বাবা মায়ের সামনে সন্তানের লাশ। যুবক ভাইরে, এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। আমি জানি মা কি জিনিস রে ভাই। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদতেছে গো আল্লাহ। সভাপতি সব কান্দে, কমিটির ভাইরা কান্দে, হুমায়ুন সরকার কান্দে। পৃথিবীতে একটা মাত্র দরদি, তার নাম হলো মা। দাদা ভাই, এ যুবক, আমি তোর পাও তুলে ধরছি ভাই। ভাই দেখ, তোদের মাহফিলে বইয়া বইয়া কত যুবক মার কথা মনে করে কানতাছে। ও মনে মনে ভাবতেছে যে হাদি ভাই, গত বছর যখন আপনার ওয়াজ শুনে কানছিলাম লাস্টের দিনে, তখন আমার মা বাইসে ছিল, আমার মা আজকে আর দুনিয়ায় নাই। ভাই, এ দাদা ভাই, এ আমার কলিজার কোরআনের পাখি ভাই, তোমার চোখের পানি যদি আল্লাহ এখন 11:30টার সময় দেখে না ভাই, আমি কসম করে বলছি তোর গুণে মাফ হইব, তোর জনম দুঃখিনী মার গুণে মাফ হইব বাবা। এখন শুধু মনকে বুঝাবি আর কানবি। আগামীকালকে, গত কয়েকদিন আগে ওই ছেলেটা যারা পুড়িয়া মারা গেছে, হয়তো কারো সন্তানের কাছে বইলে আইছে, বাবা আমি তোর লেগে কমলা লইয়াই বুনে, বাবা আমি তোর লেগে কাপড় চোপড় লইয়া বুনে। কই বাবা, আর তো কোনোদিন গেল না গো। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার কাছে আমার একটাই দরখাস্ত, আমার যে জাদু ভাইরা মুসলমান ওই আগুনে পুড়ে মারা গেছে, ওগো জাহান্নামের আগুনে আর পুরাইও না আল্লাহ। আরে ওগো কলিজাটা জাজরা হয়ে গেছে আল্লাহ। আগুনটা যখন শরীরে লাগছে রে, প্রথম লাগছে চাদরে কাপড়ে, তখনও পাছার লেগে লাফাইছে রে আল্লাহ। আল্লাহ ও বাসার লেগে আগুনে লাফ দিতে চাইছে হয়তো, কিন্তু আল্লাহ পানির দিকে আগুন লেগে গেছে, যাইতে পারে নাই। ওর বডিতে যখন প্রথম জামায় আগুন লাগছে, ওর মনের মধ্যে কত ছটফট করছে, এই বুঝে আমি চলে যাই রে। আল্লাহ এত কষ্ট দিয়ে তো তুমি নিছো আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি আর জাহান্নামের আগুন দিও না আল্লাহ। আল্লাহ যাগো হাড্ডি কড্ডি পাইয়া বস্তা পরে পুলিশ ভাইরে লয়ে গেছে, ওই পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই। যারা জীবনকে বাজি রাখা ফায়ার সার্ভিসের ভাইরা, আমি ধন্যবাদ জানাই। যারা হাড্ডি কুড্ডি গুলিয়া বস্তা পরে জানাজার ব্যবস্থা করছে। আল্লাহ দেখো মাহফিলের সব ভাইরা তার জন্য কান্দে আল্লাহ। আল্লাহ দেখো আমার মাহফিলের সব ভাইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ যে মারা গেছে যদি ওটা আমার কলিজার টুকরা ভাই হইতো, এ দাদা ভাই ওইটা যদি তোর কলিজার টুকরা ভাই হইতো, তোর যদি মা হইতো ভাই। ওই লঞ্চে যার আগুন লেগে পুড়ে মরে গেছে, তাকে লেগে এক ফোঁটা পানি দিয়া আমার আল্লাহর এখন দুইটা হাত উঁচা করে চোখটা বন্ধ করে চিল্লাই একটা ডাক দিবি। যদি আল্লাহ ডাক শোনে, তোর চোখের পরে ওসিলে আমার ওই ভাইদেরকে জাহান্নাম আল্লাহ দিবে না ভাই। তাকে পক্ষে থেকে দে জোরে একটা ডাক দে ভাই, দে আল্লাহরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে আমার কলিজার ভাই, ডাক দে। আজকে 25শে ডিসেম্বর রায়ের বাগ যাত্রাবাড়ি দেখায় দে, 25শে ডিসেম্বর দেখায় দে। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তোমারে ডাক দিছে ওই আগুনি পুরা মানুষের পক্ষ থেকে। আল্লাহ দেখো কেমনে ডাকে আল্লাহ।
আল্লাহ তুমি মাফ কইরা দাও ওই লঞ্চের ভাইদারকে, মাফ করিয়া উঠাইবা হাসরে, বলো না, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত আশা করে উড়ছে লঞ্চেতে, আশা সবই নিয়ে গেল কবরে, বলো না ভাই, আশা সবই নিয়ে গেল কবরে। আল্লাহ তুমি জান্নাত দিবা তোমার বান্দারে। আল্লাহ, ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ? যারা আগুনে পুড়ে মারা গেছে আগো পক্ষে আমার বাইরে সবাই কান্দে। আরে কত বাচ্চা জানো বাপ কই আর ডাকতে পারবে না রে আল্লাহ। সাধারণ ভাবে যদি কেউ হসপিটালে মারা যায়, রোগে পুড়ে মারা যায়, আল্লাহ এটা সহ্য করা যায়? আগুনে পুড়ে এইভাবে মরছে, এটা সহ্য করা যায় না। আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। দাদা ভাই তাহলে বলো, মার চাইতে দরদি কেউ আছে? জোরে বলো, আছে দাদা ভাই? এ আমার কলিজার টুকরা বাইরে, এ যুবক, কাল লাগে সংসার করবি ক? কাল লাগে টাকা পয়সা ব্যাংকে রেখে যাবে? এ শিল্পপতি, কোটিপতি, সভাপতি, সেক্রেটারি, কাল লাগে টাকা রেখে কবরে যাবা? যেই ছেলেগুলো লঞ্চে উঠছিল, খালি যে গরিব মানুষ মরছে তা না, লিস্টে আসবে। এই লঞ্চের ভিতরে একজন থানার ইউনুসাব ছিল, ইউনুসাব ছিল। ইউনুসাবকে আল্লাহ তার বিবিকে বাঁচাই দিছে। আল্লাহ তার বিবির পা পুড়িয়ে গেছে, ভাঙ্গে গেছে, তার বিবির লইয়া জীবন বাঁচি রেখে লাভ দিছে। বাবা লাভ দিয়ে পড়ছে 2 তলায়, 2 তলা তো বইরে ঠ্যাং ভাঙ্গে গেছে তার বিবির। এই অবস্থায় বাঁচার লেগে আবার লাভ দিছে। ওই ইউনুসাবের সাক্ষাৎকার নিয়ে দেখো, তুমি যাও তারে দেখতে, দেখবা তার কলিজার মধ্যে কত ব্যথা। সে বুঝবে যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। সে দেখাইছে, সে দেখাইছে। কথা বলো না কেন? কথা বল যুবক, কথা বল, কথা বল। ভাই এখন বইয়া বইয়া একটু দোয়া কর না আমার ভাইদের লাগে। কত মার ঘর যায় দেখে খালি হয়ে গেছে, কত বোনের ঘরটা খালি হয়ে গেছে রে। তার বাচ্চা আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবে না। কথা বলো, কথা বলো। তাহলে একসাথে বলো, তাদের জন্য প্রতিদিন এই জুমা, সামনের জুমায় আমরা সবাই কিছু না কিছু দান করব। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। তুমি যদি এই এতিম বাচ্চাদের পক্ষে, তার বাবা মায়ের পক্ষে কিছু টাকা দান করো যে কোনো জায়গায়, আমি কসম করে বলতে পারি তুমিও যেদিন মারা যাবা তোমার জন্য একজন দান করবে। ইনশাল্লাহ বলো তো। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো।